গাইস এই গাড়িটা একবার দেখুন, এক হ্যান্ডেলের গাড়ি, তার আবার সিট নাই। এইটাতে মাছ ধরা হয়। গাইস আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। দেখেন টমেটো, এই যে ঘুড়ি তোলা হচ্ছে এখানে দেখেন। গাইস আজকে অবস্থা খারাপ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড নিউ ভ্লগ। সো গাইস আজ থেকে আমি ভ্লগিং শুরু করলাম। আমি আজ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত ভ্লগিং ভিডিও দেব। সো প্রথমত আমার পরিচয় দিই, আমার নাম হচ্ছে লিমন, আর আমি হচ্ছে বাংলাদেশের নাগরিক। আমার জেলা হচ্ছে বগুড়া। গাইস এই গাড়িটা একবার দেখুন, এক হ্যান্ডেলের গাড়ি, তার আবার সিট নাই। এইটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য একটা গাড়ি। ভাই আমরা এখন আসছি আপনার নদীতে। নদীতে এখন পানি নাই, যাই হোক পানি নাই তো কী হয়েছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে বড় ঝাট, সম্ভবত এর নাম ঠিক জানা নাই, যাই হোক। আর এইটাতে মাছ ধরা হয়। আর এইদিকে দেখুন নদীতে পানি নাই, এইখানে আপনার ধান চাষ করা হয়েছে। অনেক সুন্দর না? এইটা হচ্ছে গ্রাম, এইখানে যেটাই করেন আপনারা এইরকম আপনার নদীর জায়গাতেও ফসল করা যায়। গাইস আজকের ওয়েদার তো অনেক ভালো, তার ভিতরে যদি এইরকম জায়গা হয়, আপনারা দেখেন সামনে একটা বাগান, এইরকম যদি জায়গা হয় তাহলে তো মজাই, মানে ফিলই আলাদা। আমরা এইরকম বাগানে এখন ঘুরে বেড়াচ্ছি এই ওয়েদারে, অনেক সুন্দর। দেখুন একবার এই বাগানের ভিতরে যাব এখন। গাইস আপনারা তো ঘুঘু পাখি চিনেনি, হ্যাঁ ঘুঘু। আর আমরা গ্রামে, আমরা যারা গ্রামে থাকি আমরা বিশেষ করে ঘুঘু পাখি যখন ধরি তখন এই টেকনিকটি ব্যবহার করি। এই যে দেখুন এইখানে পাখির পটি পড়ে আছে, এইটা দেখে আমরা গাছের দিকে তাকাই, তখনই আমরা দেখতে পাই এখানে কি ঘুঘুর বাসা আছে আদেও কি না। এইটা ইউজ করি, এই ফর্মুলা আপনারাও ইউজ করতে পারেন। গাইস দৈনন্দিন জীবনে সবাই ব্যস্ত, দেখুন যে যার মতো কাজ করতে ব্যস্ত। এই পাশে দেখুন সবাই ব্যস্ত, দূরে দেখা যাচ্ছে না, সম্ভবত জুম করতে হতো, কিন্তু যা দেখা যাচ্ছে তাই অনেক। ভাই গাছটা দেখুন একবার, অনেক সুন্দর একটা গাছ, এটা হচ্ছে বট গাছ। আর আমরা এই জায়গায় রেগুলার যেই দিনই এই এরিয়ার ভিতরে আসবো, সেই দিনই আমরা এইখানে বসে থাকবো। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আলাদা একটা ফিল পাওয়া যায়, বাতাস খুব সুন্দর। এই সাইডে আবার নদী, এই যে নদী, আর এইখানে এই গাছ, এইখানে আমরা বসে থাকি। আর এই পাশে একটা তাল গাছ দেখুন, এটা হচ্ছে মাচাং, এটা হচ্ছে টমেটোর ক্ষেত, এখান থেকে আমরা এখন টমেটো খাবো। দেখুন অনেক সুন্দর, এরকমভাবেই আপনার টমেটো চাষ করা হয়। এই যে মাচা, এখানে ব্যবহার করছে আপনার বাঁশ, কয়েকটা বাঁশের খুঁটি, শিনটা এবং দড়ি, এর উপরেই ভিত্তি করে টমেটোর গাছ, টমেটো, এত কিছু অনেক সুন্দর। এরকমভাবেই গ্রামে টমেটো চাষ করা হয়, মানে টমেটো ছিঁড়ে ওদের কাছ থেকে আবার বিট লবণ নিয়ে চলে আসছে। তাহলে আমরা এখন খাই। গাইস আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। দেখেন টমেটো, ইউনিক জিনিস। বিট লবণে কী কী দেওয়া আছে জানি না, ওদের কাছ থেকে নিছি। এই যে টমেটো, এই যে খাচ্ছে এখানে, ওই যে পাশে আরও নিচে কয়েকটা আছে, আর ওই পাশে শশার ভিউ। এইটা খাওয়ার পরে চিন্তা ভাবনা আছে যে শশাও খাবো। গাইস আজকে অবস্থা খারাপ, মানে অত দূর গেছিলাম ভিডিও করতে, আর এখানে এর মা ফোন দিয়ে বলতেছে যে বোনরে ভাত দিতে হবে, তাড়াতাড়ি আয়। তো এখন ওই জায়গার থেকে এত দূর আসতে আমাদের অবস্থা খারাপ হয়, গাও ঘামে, পুরো শরীর একদম ঘামে শেষ। আর বাটি নিয়ে যাচ্ছে ওই এখন ভাত দিতে যাচ্ছে, তো টাইম নাই, 30 বাজে, 1:30 বাজে, ওর আরও তাড়াতাড়ি যাওয়া লাগবে, এই জন্য আজকের অবস্থা এইরকম। ভাই যায় দিয়ে আসলাম, মানে কি বলবো, এত চাপ। মাঝখানে আবার বড় ভাইদের সাথে দেখা হয়েছিল, যার কারণে ওদের হাতে দিয়ে চলে আসছি। এই যে আর বোনরে দিবার গেছিলাম, এই আর কি, পরে ঘুরে চলে আসলাম। এই এত ব্যস্ততা একবার আর বলবো। এই যে ঘুড়ি তোলা হচ্ছে এখানে দেখেন, দেখতে থাকেন। আমরা চলে আসছি, মাথা মতো গরম, এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠান্ডা হবো, তারপর আপনাদের সাথে আবার দেখা করবো। ভাই এত দূর আসতে অবস্থা খারাপ হয়ে গেছে না হয়ে, দেখেন এখানে আরিফ ভাইয়ের দোকানের ভিতরে আসছে, ফ্যানের নিচে বসে আছি। কি আর বলবো আপনাদেরকে, সকালে বলতে দুপুরে তখন ওই যে টিফিন বাটি দেওয়ার চাপ, এটাতে আমাদের অবস্থা খারাপ, হাঁটতেই পারছি না, এরও তো অবস্থা খারাপ।
আর ওই জায়গায় দেখুন ওই যে গুড্ডি উঠতেছে, এখানে ছোট কয়েকটা বাচ্চা পোলাপান গুড্ডি উড়াচ্ছে, তার সাথে আটকে গেছে গা। ছোটবেলায় তো অনেক গুড্ডি উড়াইছি, আজকে দেখি। হেই গাইস, আজকের ভিডিও এতটুকুই। প্রথম দিন নতুন ভিডিও করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাই।